হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। কিন্তু একটা ভিডিও না দেখে ভিডিও না করলেই নয়। মানে যেটা চোখে পড়লো ভাবলাম করব কি করব না, কিন্তু করা উচিত। কারণ এই জিনিসটা এতটাই প্যাথেটিক, এতটাই মানে মানে মনে লাগলো আমার ভিডিওটা দেখে যে কি হচ্ছে এগুলো ওয়াইটিতে। প্রথমে একজন কন্টেন্ট ক্রিয়েটার তার শ্বশুরমশাইয়ের মৃত্যুটাকে কন্টেন্ট বানালো। সেকেন্ড, ম্যান্ডি তার নিজের বাবার মৃত্যুটাকে কন্টেন্ট বানিয়ে বিস্তারিত বিবরণ দিল। এবার বোধহয় বাকি ছিল আহ, পিয়া। পিয়াকে দেখলাম কন্টেন্ট বানাতে তার ঠাকুমার মৃত্যুর। কিন্তু এই কন্টেন্টটা মনে হয় বাদবাকি যাদের নাম আমি করলাম তাদের থেকেও ছাপিয়ে গেছে। নিদারুণ একটা কষ্টের ব্লগিং এরা কি করে করলো, সত্যি আমি ভাবতে পারছি না অন্তত পিয়ার কাছ থেকে এই ধরনের একটা ভিডিও আমরা পাবো। কারণ মৃত্যুকে কন্টেন্ট করা যেতে পারে, মানে এটা আমাদের ইমাজিনেশনের বাইরে ছিল। এরা তো তবু মৃত্যুটাকে বলেছে মুখে, বা মারা যাওয়ার পর কাউকে দেখিয়েছে, কিন্তু এ তো অন ক্যামেরা মনে হয় সিনেমা দেখছি। জীবিত, শ্বাস উঠছে, বন্ধ হয়ে যাচ্ছে, পরপর পরপর বিবরণ। এটা কি কোনো মানুষের পক্ষে সম্ভব? হ্যাঁ, সিনেমা যারা করে তারা তো অভিনয় জগতের সঙ্গে যুক্ত, তাদের পুরো ঘটনাটাই একটা অভিনয়ের মধ্যে থাকে। কিন্তু আমাদের মতো সাধারণ লোক, সাধারণ পাবলিক, তাদের বাড়িতে মৃত্যুর ঘটনা এইভাবে ডেইলি ব্লগিংয়ের মতো ভিডিও করে কোথাও পাবলিশ করতে পারে বা তুলতে পারে ওই মুহূর্তে, এটা আমার সত্যিই আমার কল্পনাতেও ছিল না। কল্পনাতেও ছিল না। আমি দেখছি আর ভাবছি আমি কি দেখছি। এটা কি সত্যি? এটা কি ওরা করতে পারছে? এটা কি করে করছে? হ্যাঁ, পিয়া অবশ্য করেই করেনি, তার হাজব্যান্ড করেছে, এ তো বোঝাই যাচ্ছে সেই করেছে। কিন্তু কি করে পারলো, কি করে পারলো এইরকম ধরনের ভিডিও করতে? শুরুতে দেখাতো, শেষে দেখাতো, হয়ে যেত ডিটেলস। এর নিন্দা না করে আমি পারছি না। এটা কি করা যায় এইভাবে পয়সা উপার্জন? মনিটাইজেশন নিশ্চয়ই অন করা ছিল, বুঝতাম এখানে মনিটাইজেশন অন করেনি, সেটা ডিক্লেয়ার করতো। কই করেনি তো। মানুষের মৃত্যুটাকেও বিক্রি করতে হবে? এত পয়সার প্রয়োজন? এত পয়সার খিদে? প্রয়োজন তো অবশ্যই আছে, কোন মানুষের না পয়সার প্রয়োজন হয়? এত খিদে যে সমস্ত আমরা ডেইলি লাইফ দেখি, অবশ্যই আমরা দেখতে চাই, কিন্তু আমার জিজ্ঞাসা করতে ইচ্ছে করে কোন ভিউয়ার্সরা এই মৃত্যুর ঘটনা দেখতে চায়, কারা দেখতে চায়? ওর কমেন্টস বক্সে গিয়ে তো প্রত্যেকেরই মানে ম্যাক্সিমাম লোকেই কমেন্টস করতে দেখলাম ছি ছি করছে। আমাদের তো খারাপ লেগেইছে, কমেন্টস তো কিছু চোখে পড়ে, সেগুলো চোখে পড়লো তাই ওখানে গেছিলাম, নাহলে কমেন্টস বক্স খোঁজার সেরমভাবে প্রয়োজনীয়তা হয়ে পড়েনি এখনও। ফার্স্ট কমেন্টসই চোখে পড়লো, এটাকে নিয়েও ভিডিও করতে হবে? অন্তত পিয়ার কাছ থেকে এই আশাটা করিনি। কি করে পারলো, যে কিনা এতটা লড়াই করেছে জীবনে, এতটা ভুগছে, একটা অসুস্থ ছেলেকে বাঁচাবার তার নিদারুণ প্রচেষ্টা, সমস্ত মিলিয়ে এটা তার ক্যারেক্টারিস্টিক্সের সঙ্গে যায়ই না। ও তো ম্যান্ডিকেও ছাপিয়ে গেল। ম্যান্ডির সঙ্গে যারাই বন্ধুত্ব করেছে বা আমার মনে হয় এইসব ব্লগিংয়ের জন্য এরা যুক্ত হয়েছে যে কজন, প্রত্যেকেই মনে হয় এক ক্যাটাগরির, একই ক্যাটাগরির, একই রকমভাবে এরা লাইফটাকে চিন্তা ভাবনার মধ্যে ফেলে দেয়। না হলে এই ধরনের টপিকস কখনো ব্লগিংয়ের বিষয় হতে পারে না। আমাকেও ছি বলতে ইচ্ছা করছে, আমারও ছি বলতে ইচ্ছা করছে, জাস্ট ছি। কি করে পারলো? ওনার বয়স হয়েছে বুঝলাম, মারা যাবেন সেটাও স্বাভাবিক, কিন্তু সেই পুরো ঘটনাটাকে নিয়ে ডেইলি ব্লগিং, একটা অন ক্যামেরা দেখানো হচ্ছে কোনো মানুষের শ্বাস উঠছে নামছে, হরিনাম হচ্ছে, কীর্তন হচ্ছে, গীতাপাঠ হচ্ছে, সামনে বসে বসে এগুলো দেখানোর বিষয়? হ্যাঁ বুঝলাম শ্বাস উঠছে, অনেকে তো বলেছে দেখলাম একটা অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করা উচিত ছিল। আরে মানুষ যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ, তাহলে চেষ্টা তো মানুষকে করতে হবে। আর যেখানে পয়সার এদের অভাব নেই আমরা যতটা জানি, কারণ কিছুদিন আগেই প্রচুর পয়সার সংগ্রহ হয়েছে, তাছাড়া ওর অ্যাকাউন্টেও টাকা আছে, একটা অক্সিজেন সিলিন্ডার আর কত পয়সা লাগতো? ধরে নিলাম মানুষটা বাঁচত না, তবু তো চেষ্টা, আমরা জানি এমন অনেক রোগ আছে,
মানুষ বাঁচে না, কিন্তু তবু কি আমরা তাকে ভাগ্যের উপর ছেড়ে দিই? চেষ্টা তো করি। কিন্তু এরা যা দেখলাম, যেভাবে ব্লগিংটা দেখালো, মনে হলো যেন এরা অপেক্ষা করছিল কখন এর শ্বাসটা বেরোবে আর এরা শেষকৃত্য সম্পন্ন করবে। এটা নিয়ে বলার আমার ইচ্ছা ছিল না, কিন্তু যে মানুষটাকে আমি পছন্দ করি, যে মানুষটাকে আমি স্নেহ করি, সেই মানুষটার যখন গুণগান গাই, সেই মানুষটার যখন কিছু দোষ ত্রুটি দেখব, সেটাও তো নিয়ে বলতে হবে। তাহলে না হলে আর আমি কী ধরনের কন্ট্রোভার্সি ক্রিয়েটার হলাম, যে যার শুধু ভালোটাই দেখব, খারাপ কিছু দেখব না। মানুষ যাকে ভালোবাসে, স্নেহ করে, তাকে তো যেরকম প্রশ্রয় দেয়, সেরকম তাকে শাসন, বকাঝকা সবই করে, এটাই তো আমরা জানি। কিন্তু এর বকাঝকা করেও কোনো লাভ নেই। এটা তো ভুল নয়, এটা মহাদোষ, একটা দোষের জিনিস। এটাকেও অন্যভাবে দেখানো যেত। একেবারে অন ক্যামেরা ওনার মুখে ফোকাস মেরে, জানলা দিয়ে ফোকাস করে এইভাবে না দেখালেও চলতো। ঘরে কি হচ্ছে আমাদের দেখানোর দরকার ছিল না। তাই ভাবি, দুদিন আগেও ম্যান্ডিকে বলেছি যে কীভাবে বাবা মারা যাওয়ার পর তার মৃতদেহটাকে দেখাচ্ছে, যা করা হয় মৃতদেহের সঙ্গে সেগুলো দেখাচ্ছে। এগুলো কি দেখানোর খুব প্রয়োজন ছিল? এখন তো এটা তো আরও বেশি কিছু হয়ে গেল। ম্যান্ডির দোষ এখানে যত না দেখছি তার থেকে বেশি দোষ তো দেখছি পিয়া করে বসলো। সবে কি ম্যান্ডির থেকে উদ্বুদ্ধ হয়ে, যে ও যখন এটা দেখিয়েছে আমি আরেকটু বেশি কিছু দেখাবো। অবশ্য ম্যান্ডি তো সময় বা সুযোগ পায়নি। ও তো রাতে বাড়ি ছিল না ওর বাবার ওখানে, ও তো খবর পেয়ে ছুটে এসেছিলো। হয়তো তারপরে, হ্যাঁ, ও খবর পেয়ে ছুটে এসেছিলো, তারপরে ঘটনা ঘটেছে। না, ওর এতটাও মতিভ্রম হয়তো তখনও ঘটেনি যে ও অন ক্যামেরা পুরো ব্যাপারটা ভিডিও করবে। হয়তো ও পারেনি নিজের বাবা বলে। আজকে পিয়া পারলো ওটা ঠাকুমা বলে। যাই হোক, ভালো লাগেনি, প্রতিবাদ করতেই এলাম। এইটা দেখানো মোটেও ঠিক হয়নি। একটা ছেলেকে সুস্থ করার একটা পরিকল্পনা চলছে, তার জন্য বিভিন্ন রকম উপায়ে আমি টাকা জোগাড় করছি, একটা সৎ উদ্দেশ্য নিয়ে আমি চলছি। সেই উদ্দেশ্যটাকে আমার পুরোপুরি সৎ রাখতে হবে, কারণ ছেলের একটা চিকিৎসার আমার প্রয়োজন, ছেলেটাকে আমার সুস্থ জীবন দেওয়া লক্ষ্য। সেইখানে একটা জীবন শেষ হয়ে যাচ্ছে, সেইটাকে আমি প্রজেক্ট করছি, সেইটাকে আমি ফোকাস করছি, সেইটাকে আমার ব্লগিংয়ের বিষয়বস্তু করে তুলছি, এবং সেই ভিডিওর দ্বারা মনিটাইজেশন যেটা অন করা আছে তার দরুন আমি যে টাকা পাবো সেটাও আমি আমার প্রয়োজনে লাগাবো। এইরকমভাবে টাকা রোজগারটা যতই সৎ উপায় আমরা চোখে দেখি না কেন, এটা কোনো ক্লিন উদ্দেশ্য নয়। চুরি চামারি ডাকাতি এটা নয়, কিন্তু আমি জিনিসটা, আমার উদ্দেশ্যটা, আমার বিষয়বস্তুটা, এটা মানবিকতার মধ্যে পড়ে না। এটা একটা অমানসিক প্রচেষ্টা, অমানবিক প্রচেষ্টা। অমানসিক না বলে অমানবিক প্রচেষ্টা বললে বেশি ভালো হবে। পিয়ার নয় মাথার বুদ্ধি কিছু কম থাকলেও থাকতে পারে, যদিও নিজেকে ও বেশি বুদ্ধিমতী মনে করে, কিন্তু তার বর কী করছিল? তারও কি বুদ্ধিভ্রষ্ট হয়েছিল যে এগুলো আমি ক্যামেরায় দেখাবো না, এগুলো দেখানো ঠিক না? আর পারিপার্শ্বিক লোকেরাও এগুলোকে এনজয় করছিল, তারাও তো ক্যামেরার দিকে তাকাচ্ছিল। কই কেউ তো বাধা দেয়নি, না এইভাবে ক্যামেরা করো না, এটা করা ঠিক হবে না, এটা একটা ওয়াইটি প্ল্যাটফর্ম, একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, আমি এগুলো দেখাচ্ছি। আমাদের সম্বন্ধে, আমাদের সংস্কার সম্বন্ধে, সংস্কৃতি সম্বন্ধে আদার্স ভাষাভাষী লোকরা কী ধারণা স্থাপন করছে, কি ভাবছে, এরা কী প্রকৃতির, এরা মৃত্যুকেও বেঁচে খায়, এরা জন্ম একটা শুভ সংবাদ, মৃত্যু কি শুভ সংবাদ, পজিটিভ বার্তা। আমরা সবাই জানি জন্ম হলে মৃত্যু হবেই, কিন্তু সেটাকে আমি সিনেম্যাটিক করে দেখাবো? আমার লাইফটা কি সিনেমা? যাই হোক, জিনিসটা ভালো লাগেনি মানে ভালো লাগেনি। আজকে আমি ভিডিওটা করলাম, এত রাত্রে আমি পাবলিশ করব না, কাল সকালে ভিডিওটা যাবে, তোমরা দেখো আর আমাকে তোমাদের মতামত জানিও যে আমি ঠিক বললাম না ভুল বললাম। এই ভিডিও ভালো লাগা খারাপ লাগার কোনো ব্যাপারই না, এটা একটা আমার খারাপ লাগার জন্য আমি এই ভিডিওটা করেছি, তোমাদের মতামত জানতে চাই। তাহলে এইটুকুই করছি, এটাকে বেশি বাড়াচ্ছি না। এখনকার জন্য টাটা, বাই।